আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের যে 9 দফা আছে, এই 9 দফার ভিত্তিতে আগামীকাল সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল পালিত হবে। বিক্ষোভ মিছিল থেকে যদি আমাদের 9 দফা কাল মেনে না নেওয়া হয়, আমরা আলটিমেটাম দিচ্ছি পরশুদিন থেকে, রবিবার থেকে সারা বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। আগামীকাল রবিবার থেকে লাগাতার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তারা। সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থানে হামলা করে খুনের প্রতিবাদে ও 9 দফা দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে শুক্রবার রাতে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এই বার্তায় তিনি সারা দেশের জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। এদিকে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, খুলনা, সিলেট, ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করেছে পুলিশ। বারবার আন্দোলনরত ছাত্র জনতাকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার। এই খুন রক্তের চড়া মূল্য আদায় করা হবে। আন্দোলনের সহসমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, এই সরকারের সঙ্গে আলোচনার সকল দরজা বন্ধ হয়ে গেছে। এই সরকার হত্যার বিচার না করে আবারও আমাদের ভাইদের ওপর গুলি চালিয়েছে। শনিবারের মধ্যে আমাদের 9 দফা দাবি মেনে নেওয়া না হলে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। তিনি বলেন, এই সরকারকে আর কেউ কোনোভাবেই সহযোগিতা করবেন না। প্রবাসী ভাইদের বলছি, একটি টাকাও ব্যাংকে পাঠাবেন না। গার্মেন্টস শ্রমিকরা আর কেউ গার্মেন্টসে যাবেন না। আমাদের দাবি মেনে নেওয়া না হলে রোববার থেকে কলকারখানা সবকিছু বন্ধ ঘোষণা করা হলো। প্রবাসী ভাইদেরকে বলতেছি, একটা টাকা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন না। বিকাশ নগদে টাকা পাঠালো সেটাও কিন্তু বৈধ চ্যানেলে হয়, সেটা রেমিটেন্স সরকারের যোগ হয়। বিকাশ নগদেও কেউ টাকা পাঠাবেন না। আমরা বলতে চাই, গার্মেন্টস শ্রমিকদেরকে বলতে চাই, আমি আশুলিয়ার ছেলে, আমার রক্তে, আমার খুনে, আমার প্রতিটি জায়গায় জায়গায় গার্মেন্টস শ্রমিকদের ছাপ, রক্ত, ঘামের পয়সা লেগে আছে। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা কেউ আর গার্মেন্টসে যাবেন না। গত 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে কোটা সংস্কারের দাবি জানান আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, আবু বাকের মজুমদার সহ শিক্ষার্থীরা। পরদিন তারা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। সে অনুযায়ী 2 জুলাই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে সারা শাহবাগ অবরোধ করেন। এরপর সারা দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তবে সরকার তাদের দাবি কার্যত প্রত্যাখ্যান করে। এরপর তারা বাংলা ব্লকেড ও কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দেন। এ সময় পুলিশের গুলি আর সরকার দলীয় সশস্ত্র কর্মীদের হামলায় শিক্ষার্থী, নানা পেশার মানুষসহ 2 শতাধিক নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এরপর থেকে শিক্ষার্থীরা 9 দফা দাবিতে আন্দোলনে নামেন। এর মধ্যে সারা দেশে শিক্ষার্থীসহ 9,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। তা সত্ত্বেও আন্দোলন কর্মসূচি অব্যাহত ছিল এবং সরকারি হিসেব মতে প্রায় 150 জনের প্রাণহানি ঘটেছে, যা বেসরকারি তথ্য অনুযায়ী প্রায় 200-এরও বেশি।